নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মমস গার্ডেনিং অ্যান্ড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। দেখুন এই গাছটি, বললাম না আমার বাগানটা একটু অর্গানাইজ হচ্ছে। স্ট্রবেরি গাছটি অনেক উঁচু একটা র্যাকে ছিল, এবার আমি ঠিক খেয়াল করতে পারিনি। রিসেন্টলি বললাম আমি একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছি, তো খেয়ালও করতে পারিনি। দেখুন পাতাগুলো পুরো মুষড়াচ্ছে এবং পুরো শীতে শুধু যত্নই করে গিয়েছি। ফুল আমি ভেবেছিলাম এবং বলেওছিলাম আপনাদের হয়তো এবছর আমি ফল ফুল কিছুই দেখতে পাবো না, তো ফুল শেয়ার করতে পারিনি। কিন্তু দেখুন, বলে না গাছটি ওপরে ছিল বটে, ফুল এসে স্ট্রবেরি হয়ে পেকে লাল টুকটুকে হয়ে রয়েছে একদম। এই যে দেখুন, এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মরে যাওয়া পাতাগুলো। এখন আমি এগুলোকে ছিঁড়ে দিই একটু। তো এই গাছটি একদম আড়াল হয়ে গেছিলো, সব গাছে জল দিচ্ছি প্রচুর, আর এখন যা ওয়েদার এমনিতেই দুবার করে জল দিতে হচ্ছে, কিন্তু গাছটি একদম এতটাই চোখের আড়ালে রেখেছিল নতুন টাকটা তৈরি করার পর। এই যে দেখুন এইটাও, এই যে প্রচুর এরকম রটন ডাঁটি আছে, পাতার সঙ্গেই তো হয় গাছটি এরকম। তবে রানার্স এখনও বের হয়নি, জল দেব আজকে। যেহেতু আমি আমার কাছে স্ট্রবেরি গাছ ছিল, 5 বছর রেখেছিলাম একটা রানার্সগুলো থেকে 2টো গাছ 3টে গাছ করেছিলাম প্রায়। তো কি বলবো বলুন, এগুলো ভগবানেরই আশীর্বাদ ছাড়া আর কিছু নয়। আড়ালের থেকেও দিব্যি স্ট্রবেরি হয়ে কি সুন্দর পেকেও রয়েছে। যাই হোক, ঠাকুরের অশেষ কৃপা। তবে খুব খারাপ লাগছে গাছটিকে, এতটাই চোখের আড়াল হয়ে গেছিলো ঠিক আছে, কিন্তু আমার মাথা থেকেই বা কী করে বেরিয়ে গেল সেটাই বুঝতে পারছি না। ভীষণ খারাপ লাগছে। কিন্তু জল দেওয়া হয়েছে 2 দিন, কোনো কারণে সমস্ত জলটাই বেরিয়ে যাচ্ছে। একটু মাটিও দিতে হবে। যাই হোক, ওই দেখুন এই ডালটিও দেখেছেন, কী বলবো, খুব অপরাধী মনে হচ্ছে নিজেকে। পাতাগুলো তো এমনি শুকিয়ে যাচ্ছে, যেগুলোকেও এরকম ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। যাই হোক, নতুন করে যত্ন শুরু করব। তবে এতটা অযত্নে যে এতটা ভাবুন গাছ কতটা বোঝে, একটা হলেও ঠিক ফলও দিয়ে গেল। যাই হোক, খুব ভীষণ খারাপ লাগছে। আজকে থেকে খুব ভালোভাবে যত্ন শুরু করব। একদম আড়ালে ছিল এবং আমার মাথাতেও ছিল না যে আমার কাছে স্ট্রবেরি গাছটি রয়েছে, সেটি কোথায়। খুব খারাপ লাগছে, ক্ষমা প্রার্থী আমি গাছের কাছে। যাই হোক, যত্ন শুরু করতে হবে।